প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুসন্ধানী পার্টের মধ্যে তোমরা 4 ধরনের মৌলিক বলের কথা জেনেছো। সেগুলো হচ্ছে যে মহাকর্ষ বল, এরপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর আরেকটা হচ্ছে তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বকীয় বল। তাহলে এই 4 ধরনের যে মৌলিক বল আছে এগুলোকে বলা হয় মৌলিক বল। এই মৌলিক বলগুলো এখন হচ্ছে যে আমাদের দুইটা ক্যাটাগরিতে এখানে সাজাইতে বলছে। একটা হচ্ছে সবল থেকে দুর্বল, একটা হচ্ছে পাল্লা বেশি থেকে কম। অর্থাৎ এই যে আমাদের এখানে বলগুলো রয়েছে, এই বলের হচ্ছে যে সবল থেকে দুর্বল অনুসারে আমাদের সাজাইতে হবে, পাল্লা বেশি থেকে কম সাজাইতে হবে। এখন দেখো আমরা সবল থেকে দুর্বলে যদি সাজাই, তাহলে হচ্ছে যে প্রথমত যে সবচাইতে সবল যে বলটা আছে সেটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল। আমি এখানে লিখতেছি সবল নিউক্লিয় বল। ওকে, সবচেয়ে সবল নিউক্লিয় বল। আচ্ছা, এই সবল নিউক্লিয় বলটা কি? এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে আসলে আমরা জানি যে পরমাণুর যে কেন্দ্র সেখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন। ওকে, আর পরমাণুর বাইরে থাকে কি বলতো? পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন, এভাবে ঘুরতে থাকে এগুলো। তো এই যে প্রোটন আর নিউট্রনের মধ্যে পরস্পর যে একটা বন্ডিং, সে বন্ডিংটা যেই বলের মাধ্যমে একটা একটার সাথে যুক্ত থাকে সেইটাকেই বলা হয় যে সবল নিউক্লিয় বল। অর্থাৎ এটা খুবই শক্তিশালী। আর অবশ্যই এটা খুবই শক্তিশালী, এটা খুবই স্বল্প রেঞ্জেও কাজ করে, এটা খুবই কম রেঞ্জে কাজ করে। আচ্ছা, এরপরে 2 নাম্বার যে বলটা আছে সেটা হচ্ছে যে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক, সেটা চুম্বক বল লিখবা, চৌম্বক বল, তড়িৎ চুম্বক বল। এই তড়িৎ চুম্বক বলটা কি? যেমন আমরা যদি একটা চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, তারপর এটা কাছাকাছি যদি ছোট ছোট কাগজের টুকরা আনি, তখন কিন্তু এগুলো হচ্ছে যে চিরুনিকে আকর্ষণ করবে। অর্থাৎ এই ঘর্ষণের ফলে এই যে চিরুনিতে এক ধরনের তড়িৎ আবেশের সৃষ্টি হয়েছে, যার কারণে এগুলোতে আকর্ষণ করতেছে। এই যে চিরুনির সাথে যে এই যে কাগজের টুকরোগুলো বা যে কোনো কিছুর সাথে যে আকর্ষণ বলটা, সেটা হচ্ছে যে তড়িৎ চৌম্বক বল। আবার আমরা যদি আরেকটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে একটা তার, একটা তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটার আশেপাশে কিন্তু এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এটাও কিন্তু তড়িৎ চুম্বক বলের একটি উদাহরণ। তাহলে আশা করি তোমরা তড়িৎ চুম্বক বলটা বুঝতে পেরেছো। 3 নাম্বার যে বলটা আছে সেটা হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলটা কিরকম? আমি আমি যদি বলি যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের তেজস্ক্রিয় মৌল রয়েছে বা পদার্থ রয়েছে, যেমন ইউরেনিয়াম। এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো, এই তেজস্ক্রিয় পদার্থগুলোর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের কণা বের হয় আম, এই তেজস্ক্রিয় পদার্থগুলোর মধ্য থেকে। এই যে কণাগুলো, এগুলা হচ্ছে আলফা, বিটা, গামা, এভাবে এই রশ্মিগুলো বের হয়। তো এই রশ্মিগুলো বের হওয়ার সময় হচ্ছে যে শক্তি নির্গত করে। ওকে, এগুলো শক্তি নির্গত করে। আর এগুলোর মধ্যে শক্তি নির্গত হওয়ার সময় যে বল কাজ করে সেটাই হচ্ছে যে মূলত হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল। আমি আশা করি বুঝাতে পারছি। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে যে আসলে তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কিত। আচ্ছা, এরপরে শেষের সবচাইতে দুর্বল যে বলটা সেটা হচ্ছে যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আর মহাকর্ষ বলটা তো তোমরা সবাই জানো, যে আমরা জানি এটা হচ্ছে যে সূর্য যদি হয়, এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু এভাবে বাইরের দিকে কিন্তু কি গ্রহগুলো ঘুরতে থাকে, রাইট? এই যে গ্রহগুলো ঘুরতে থাকে, এখন একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের যে আকর্ষণ, আবার সূর্যের সাথে যে এগুলো আকর্ষণ, এগুলোই মূলত হচ্ছে যে মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলটা হচ্ছে যে যেহেতু অনেক দূরত্ব থেকে ক্রিয়া করে, সেজন্য এটা অনেক দুর্বল একটা বল। সবচাইতে দুর্বল বল হচ্ছে যে মহাকর্ষ বল, এবং সবচাইতে শক্তিশালী যে বল সেটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে পাল্লা বেশি থেকে কম, অর্থাৎ সবচাইতে বেশি যে পাল্লায় ক্রিয়া করে কি, এখনই দেখো আমরা এখনই বললাম সবচেয়ে বেশি দূরত্ব ক্রিয়া করে আসলে মহাকর্ষ বলটা। তাহলে আমাদের প্রথম যে পাল্লা বেশি থেকে কমের মধ্যে আমরা প্রথমে লিখবো মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল।
এটা আম, সবল দুর্বলদের দিক থেকেও দ্বিতীয় এবং পাল্লার দিক থেকেও দ্বিতীয়। আর হচ্ছে তৃতীয় হচ্ছে যে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, হ্যাঁ, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে তড়িৎচুম্বক বল থেকেও একটু কম দূরত্বে ক্রিয়া করে। এরপরে সবচাইতে কম দূরত্বে ক্রিয়া করে হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মহাকর্ষ বলটা কি, সবল নিউক্লিয় বলটা কি, দুর্বল নিউক্লিয় বলটা কি, এবং তড়িৎ চুম্বক বলটা কি। তো এগুলো বুঝলে আসলে তোমরা নিজেরাই হচ্ছে যে সবল থেকে দুর্বল এবং পাল্লা কম থেকে বেশি এগুলো তোমরা নিজেরাই সাজাইতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে বোঝাটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো বা জানো, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমাদের একটা অনলাইন কোর্স আমরা তোমাদেরকে অফার করছি। সেটা হচ্ছে যে তোমরা যারা নতুন কারিকুলাম আছো তোমাদেরকে গণিত আর হচ্ছে বিজ্ঞান বইয়ের ষান্মাসিক এবং হচ্ছে যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপরে হচ্ছে আমরা একটা কোর্স চালু করছি। সেখানে তোমরা জয়েন করতে পারো। আর জয়েন করার জন্য আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবা। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, বা এখানে সরাসরি তোমরা ফোন দিয়ে আমার কাছ থেকে ইনফরমেশন জানতে পারো। এখানে আমি আমার সাথে তোমরা সরাসরি কথা বলতে পারবে এবং প্রশ্ন করার মাধ্যমে তোমাদের যে আহ, বিষয়গুলো আছে সেগুলো তোমরা জানতে পারবে। তো আশা করি বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ভালো হবে, তোমরা সেখানে জয়েন করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।